আজকে ছিল মহরম, সেই মহরম উপলক্ষে আমাদের বাড়িতে হয়েছিল আজকে তেহেরি। আর আমাদের গাছে হয়েছে ইয়াব বড় একটা কাঁঠালি কলার কাঁদি, পুরো কলাটাই পাকতে শুরু করে দিয়েছে। মহরমে আমাদের দুটো রোজা থাকে, দুটো রোজায় মা করেছিল, আমরা কেউ করিনি যেহেতু এটা নফল রোজা। চলো মায়ের জন্য ইফতারটা রেডি করি আর তোমাদেরকেও শেয়ার করি কি কি বানাচ্ছি মায়ের জন্য আজকে। গাছের কলা ছিল তাই দুটো কলা ছাড়িয়ে দিয়েছি, সাথে মিষ্টি এনেছিল আব্বা। আর যেটা কমন জিনিস খেজুর, সেটা তো থাকবেই, তো খেজুরটাও ধুয়ে দিয়ে দিলাম। আর যেটা ছাড়া আমাদের রোজা খোলা ইনকমপ্লিট, তো সেই লেবুর শরবতটাও বানিয়ে নিচ্ছি। চলো এবার। আর তোমাদের মধ্যে কেউ যদি মহরমে রোজা করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি এখনো নফল রোজা রাখা স্টার্ট করিনি, যেদিন করব সেদিন সব রোজাই করবো ইনশাআল্লাহ। লেবু শরবত করার সময় একটা ট্রিক্স আমি ফলো করি, সেটা হলো লেবুটাকে ফার্স্টে নিংড়ে নিই, তারপর বীজগুলোকে সরিয়ে তারপর লেবুর শরবতটা বানাই, তাহলে আর ছাঁকতে হবে না শেষে। বাট আজকে আর সেটা হলো না, কারণ চিনিতে পিঁপড়ে উঠে গেছিলো, ছাঁকতেই হতো আমাকে। এই তো লেবুর শরবত হয়ে গেছে, একটা মগে পানিও ঢেলে দিলাম, সব রেডি করে নিলাম। এবার চলো একটা চাট বানিয়ে নিই। এই চাটটা তেমন কিছুই দিতে হয় না, শসা, গাজর, কাঁচা লঙ্কা আর বিট লবণ আর লেবুর রস আর ছোলা দিয়ে। এখানে আমি সিদ্ধ কাঁচা দু রকমের ছোলাই ইউজ করি। এই ছোলার চাটটা আমাদের রোজার মাসে প্রতিদিনই থাকে, খেতে কিন্তু খুবই ইয়ামি হয়। আর সাথে একটা আমও কেটে দিয়েছিলাম। এবার চলো তেলে ভাজাটা বানিয়ে নিই। আজকে পেঁয়াজি বানাচ্ছি, সবকিছু মশলা দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি বেসনের সাথে। এবার চলো তেলে ভেজে নিই এরকম গোল গোল করে ডো বানিয়ে। এবার চলো একটা ট্রিক্স তোমাদেরকে বলি। পেঁয়াজিটা এরকম করে ভাজার পর একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে পেঁয়াজিটা ডোটা দিয়ে হাতে করে চেপে একটু পাতলা শেপ করে নিলাম। এবার এগুলোকেও আবার একবার ফ্রাই করে নেবো, তাহলে কি হয় বলতো, একটু ক্রিপসিনেসটা ভালো হয় আর খেতে বেশ ভালো লাগে মুচমুচে। এই তো ইফতারের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে একটা ফ্লিপকার্টে বেডশিট অর্ডার দিয়েছিলাম, ভুল এসেছে। ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।